আমরা এতখানি চিকেন পপকর্ন রেস্টুরেন্টে যত টাকায় কিনবো অত টাকায় বাড়িতে একটু কষ্ট করে বানালে পুরো পাড়াকে খাওয়ানো হয়ে যাবে। কিসের কষ্ট? কতক্ষণ লাগলো বানাতে? জিনিসপত্র থাকলে পরে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সাউন্ডটা এবার দেখ, তাহলে আওয়াজটা শুনবে। মুখে মুখে ঢুকে যায়, আওয়াজটা শুনতে হলো। ও ফাটাফাটি। ও এরকমই মুচমুচে চিকেন পপকর্ন খেতে গেলে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অবধি দেখো, মন খুশ হয়ে যাবে। পুরো দিল খুশ, মন খুশ, পেট খুশ। আহ দারুণ দারুণ। একটা করে চিকেন পপকর্ন নেবে, মেয়োনিজ বা সসের মধ্যে ডিপ করবে। ও আশা করি তোমার আওয়াজটা পাচ্ছ, ক্রাঞ্চের আওয়াজটা। দারুণ দারুণ। ঠিক আছে, ভিডিওটা দেখো আর বানিয়ে ফেলো। এই চিকেন পপকর্ন রেসিপির জন্য আমাদের কি লাগবে? চিকেন। তো এখানটাতে আমি মোটামুটি প্রায় 500 গ্রামের মতন আমি চিকেন নিয়ে নিয়েছি। এরকম চিকেনের ব্রেস্ট তোমরা দেখতে পাচ্ছ। এবার এটাকে আমরা কাটিং করব। কিভাবে কাটিং করব তোমাদেরকে সেটা আমি আগে দেখিয়ে দিই। তো চলো সেটা দেখে নিই। অন করলি? এ দেখো, এই চিকেন ব্রেস্ট তোমরা দেখতে পাচ্ছ। এটাকে আমি এবার এরকম লম্বা লম্বা করে স্ট্রিপ করে কেটে নেব। এবার এভাবে আমরা পিস পিস করে নেব, মানে কিউব শেপে আমরা পিস করে নেব। খুব একটা বড় না, খুব একটা ছোট না, এরকম সাইজের পিস তৈরি হবে। এইভাবে সমস্ত চিকেনগুলোকে আমরা কিউব শেপে আমরা কেটে নিয়েছি। খুব একটা বেশি বড় করবে না, খুব একটা ছোট করবে না, এরকম সাইজের রাখবে। এবার এগুলোকে আমরা করব ম্যারিনেট। তো এর জন্য সবার আগে আমি এটাকে একটু আলাদা পাত্রে আমি উঠিয়ে নিচ্ছি, আর এর জন্য একটা মশলা তৈরি করব। চলো সেই মশলাটা আমরা দেখে নিচ্ছি কিভাবে তৈরি করব। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা একটা মশলা তৈরি করছি। এই মশলাটা একটু বেশি করেই করব, এরপরও এটা কাজে লাগবে। তো এই মশলাটাকে তোমরা পেরি পেরি মশলা তোমরা বলতে পারো। এখানটাতে দুটো জিনিস আমি পাইনি বলে আমি ইউজ করতে পারলাম না, সেটা আমি কিভাবে করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে যেরকম দেখো, এদিকে আসো, এখানে দেখো আমচুর পাউডার, এটা হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার, হোয়াইট পেপার পাউডার, অরিগানো আছে, এটা হচ্ছে চাট মশলা, এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ পাউডার, আর এখানে আছে চিনি। আর এর সাথে তোমরা জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার আর অনিয়ন পাউডার তোমরা দিতে পারো। তো যেহেতু আমি পাউডার পাইনি, তো সেটা কিভাবে ইউজ করবো তোমাদেরকে সেটাও দেখাবো। তো সবার আগে আমি এই মশলাটাকে তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি সমস্ত মশলা আমি দিয়ে দিলাম। সবকিছুর মাপ কিন্তু 1 টিস্পুন করে, কিন্তু সবকিছুর মাপ। শুধু আমি কাশ্মীরি মির্চ এখানে 2 টিস্পুন আমি কাশ্মীরি মির্চ আমি নিয়েছি, বাদ বাকি সব কিন্তু 1 টিস্পুনেরই মাপ। এই দেখো একটা মশলা তৈরি হয়ে গেছে। এবার আমি করব কি, এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো এর জন্য এখানে আমি মোটা 1 চামচ আমি ভিনিগার দিয়ে দিলাম। এক চামচ আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এর মধ্যে। আর 1 চামচ আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি পাউডার পাইনি, তাই এটা হচ্ছে তার বিকল্প। এর মধ্যে আমি 1 টিস্পুনের মতন এই পাউডারটাকেও দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব।
এবার আমি স্বাদ অনুসারে লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে মোটামুটি 15 থেকে 20 মিনিট আমি ছেড়ে দেবো। এখানে আমি 200 গ্রামের মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দাটাকে ম্যারিনেট করবো। তো সবার আগে আমি এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। যে মশলাটা আমি এখন তৈরি করলাম এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। কুড়ি মিনিটের মতন হয়ে গেছে, আমাদের মাংস ম্যারিনেট হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমি কোট করব। তো তোমাদেরকে মশলাটাও দেখিয়েছি। এবার এই প্রসেসটা দেখো যেভাবে রেস্টুরেন্টে করে। চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে ময়দার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে আমি কোট করে নেব। এবার এরকম একটা ছাঁকনি নেব, নিয়ে এই চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে রাখবো, বা তোমাদের কাছে যদি ছাকার থাকে তো সেটাও নিতে পারো, চালনি টাইপের। এবার আমি এক্সেস ময়দাগুলোকে আমি ঝেড়ে দেবো এর মধ্যে। এক্সেস ময়দা আমরা ঝেড়ে নিয়েছি। এবার এখানটাতে আমি আইস কোল্ড ওয়াটার নিয়েছি, এখানে বরফও তোমরা দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি কিছুক্ষণ একটু এগুলোকে ডিপ করে দেবো। জলটা ঝরিয়ে নিয়ে আবার এই ময়দার মধ্যে আমি সবগুলো দিয়ে দেবো, দিয়ে আবার খুব ভালো করে আমি এবার কিন্তু একটু ডোলে ডোলে আমাদেরকে কোটিংটা করতে হবে, যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে যাতে মিশে যেতে পারে, আর চিকেনের রেশাগুলোর মধ্যে যেন ভালো করে ঢুকে যেতে পারে। সেম একই প্রসেস। আবার আমরা এর থেকে এক্সেস ময়দাগুলোকে আমরা ঝেড়ে নেব। তোমাদের কাছে ছাঁকনি থাকলে তোমরা সেটা দিয়েও করতে পারো, আমি এভাবে করছি। এ দেখো, দেখতে পাচ্ছ? এ দেখো, একদম প্রত্যেকটা ভেতরে ভেতরে দেখো ঢুকে গেছে কিন্তু। এবার এভাবেই আমরা বাকিগুলোকে তৈরি করে নেব। এভাবে ভালো করে আমরা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভেজে নেব। একসাথে কিন্তু সব কখনোই দেবে না, তাহলে কিন্তু তেলের টেম্পারেচার কমে যাবে। তেল কিন্তু ভালো করে যখন পুরো গরম হয়ে যাবে তখনই কিন্তু তোমরা দেবে। হালকা গরম তেলে কিন্তু দেবে না, তাহলে কিন্তু তেল খেয়ে নেবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই দেখো, এরকম লালচে লালচে মতন করে ভাজা হয়ে গেছে। এর বেশি কিন্তু আমি আর ভাজবো না। এবার আমি এটাকে আলাদা করে নেব। আমাদের চিকেন এবার সবগুলো ব্যাচ রেডি হয়ে গেছে। এভাবে তোমরা চিকেনগুলোকে ভেজে নেবে। আওয়াজ পাচ্ছ? একদম পুরো করকরা।
এবার যে মশলাটা আমি তৈরি করেছিলাম এই মশলাটা এবার এর উপরে ছড়িয়ে দেবো। আমরা এতখানি চিকেন পপকর্ন রেস্টুরেন্টে যত টাকায় কিনবো অত টাকায় বাড়িতে একটু কষ্ট করে বানালে পুরো পার্টিকে খাওয়ানো হয়ে যাবে। কিসের কষ্ট, কতক্ষণ লাগলো বানাতে? জিনিসপত্র থাকলে পরে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সাউন্ডটা এবার দেখ। এবার একটা খেয়ে দেখাচ্ছি, এদিকে তাকাও, এদিকে দেখা, তাহলে আওয়াজটা শুনবে। মুখে মুখে ঢুকে যায়। আওয়াজটা শুনতে হলো। ও পাকাপাকি, যত খাবে তত চাইবে।